ইংরেজিতে অনেক সময় হয় যে দুটো বাক্যের মানে সেম থাকে কিন্তু ফরমেশনটা আলাদা থাকে। যেমন ধরো বাংলায় বলি আমি আম খাই আর আমটা আমার দ্বারা খাওয়া হয়। এই দুটো সেন্টেন্সের মানে কি আলাদা? নয় তো, এক মানে। কিন্তু দেখো বাক্যটা দেখতে আলাদা। এই বাক্যটা যখন দেখতে আলাদা হবে ইংরেজিতে তাকেই বলবো ভয়েস চেঞ্জ। অনেকেই ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এই টপিকগুলোকে ভাবে ভীষণ ডিফিকাল্ট, কিন্তু আজকে থেকে যে সিরিজটা আমরা শুরু করছি ভয়েস চেঞ্জের উপর, খুব সহজ নিয়মে তোমাদের শেখাবো কিভাবে তোমরা গ্রামারের এই পার্টটাকে জয় করতে পারো ভয় না পেয়ে। শুরু করছি ভয়েস চেঞ্জের ফার্স্ট এপিসোড টুডে। আমরা এরপর আরো অনেকগুলো এপিসোড আনবো, তাই দেখতে থাকো, নোটবুক নিয়ে রেডি হয়ে যাও আর শিখে নাও সহজ নিয়মে ভয়েস চেঞ্জ। লেটস স্টার্ট টুডেস ক্লাস। বাংলায় ভয়েস চেঞ্জকে বলে বাচ্য, বাচ্য পরিবর্তন। যেমন আমি ধরো একটা উদাহরণ দিলাম, আমি আম খাই। আমি আম খাই। ইংরেজিতে কি হবে? আই ইট ম্যাঙ্গো। আর আমটা আমার দ্বারা খাওয়া হয়। আমটা আমার দ্বারা খাওয়া হয়। এটাকে আমরা কিভাবে বলবো? The mango is eaten by me. সেন্টেন্সের মানে কিন্তু বদলায়নি, কিন্তু সেন্টেন্সটা দেখতে আলাদা হয়ে গেছে, স্ট্রাকচারটা আলাদা হয়ে গেছে। এটাকেই বলে ভয়েস। এইটাকে, এই ফরমেশনটাকে বলে অ্যাক্টিভ ভয়েস। এই ফরমেশনটাকে বলবে প্যাসিভ ভয়েস। তারপর ধরো রিনা একটা বই পড়ছে। রিনা ইজ রিডিং আ বুক। রিনা একটা বই পড়ছে। রিনা ইজ রিডিং আ বুক। এটা হবে অ্যাক্টিভ ভয়েস। বইটা রিনার দ্বারা পড়া হচ্ছে। দ্য বুক, সরি আ আছে, এইটা আছে। আ বুক ইজ বিং রেড বাই রিনা। এটা হলো গিয়ে প্যাসিভ ভয়েস। এবার তোমাদের মনে হতে পারে যে ম্যাডাম এখানে বিং কেন এলো? এখানে তো আসেনি। তার জন্য রয়েছে বেশ কিছু নিয়ম, যেগুলো আমি তোমাদের চার্টের মতো করে সহজভাবে আগামী দিনগুলোতে বলবো। এটা আমাদের প্রায় 6 দিনের একটা ক্লাস হবে। আজকে তার ফার্স্ট ক্লাস। আজকে আমরা জাস্ট বুঝবো ভয়েস চেঞ্জ কি, ভয়েস চেঞ্জ করতে গেলে বেসিক্স কি কি জানা তোমার দরকার। এইরকম আরেকটা ধরো দেখি, যে আমি একটু পরে ভাত খাবো, বা আমি ভাত খাবো ভবিষ্যতে। আমি ভাত খাবো। আই উইল ইট রাইস। আই উইল ইট রাইস। আই উইল ইট রাইস। তাহলে এটা হলো আমার অ্যাক্টিভ ভয়েস। আর যদি বলি দ্য রাইস উইল বি ইটেন বাই মি, এটা হবে প্যাসিভ ভয়েস। তাহলে দেখো এইখানে ইজ ইটেন, এইখানে উইল বি ইটেন, আবার এখানে ইজ বিইং রেড। প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা জিনিস হচ্ছে প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে কি থাকলে প্যাসিভ ভয়েসে কোনটা হবে সেটা তো আমরা জানবই, কিন্তু তার আগে কিছু বেসিক্স আমরা বললাম জানবো। জেনে নিই, চলো বেসিক্স গুলো। তোমরা রেডি তো? এইটুকুনি পার্ট বুঝতে কি কারোর অসুবিধা হয়েছে? কোনটা? যে অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েসে সেন্টেন্সের মিনিং কিন্তু সেম থাকবে, পাল্টাবে সেন্টেন্সের স্ট্রাকচারটা। যদি এইটুকুনি ক্লিয়ার হয়ে থাকে তাহলে জানাও যে মিনিংটা ক্লিয়ার হয়েছে। এক ভয়েস চেঞ্জের যে মানে সেইটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা যত তাড়াতাড়ি রেসপন্ড করবে আমি কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ আগামী দিনগুলোতে আমি কিভাবে তোমাদের এই লেসনটা প্ল্যান করব। তাই চটপট টাইপ করো যে ক্লিয়ার। আমি তোমাদের এবার বেসিক্স গুলো বোঝাতে থাকি। ভয়েস চেঞ্জে যেটা মনে রাখতে হবে দুটো জিনিস, সেটা হচ্ছে কে কাজ করছে, 2 নম্বর কার ওপর কাজ হচ্ছে। কার ওপর কাজ হচ্ছে। বাংলায় তুমি এই দুটো প্রশ্ন করবে, কে কাজ করছে, কার ওপর কাজ হচ্ছে। ইংরেজিতে আমরা একে বলবো সাবজেক্ট
আর অবজেক্ট। যে কাজ করছে, যে কে কাজ করছে, যে কাজ করছে তাকে আমরা বলবো সাবজেক্ট। যে কাজ করছে ইংরেজিতে তাকেই আমরা বলি সাবজেক্ট। কার ওপর কাজ হচ্ছে, তাহলে যার ওপর কাজ হচ্ছে, যার ওপর কাজ হচ্ছে তাকে আমরা বলবো অবজেক্ট। মনে থাকবে? দুটো প্রশ্ন করবে, কে কাজটা করছে, তাহলে একটা নাম পাবে, কি একটা জিনিস পাবে, সেই যে নামটা তুমি পাবে সে হচ্ছে সেই সেন্টেন্সটার সাবজেক্ট। আর যার উপর কাজ হচ্ছে, কার উপর কাজ হচ্ছে, এই প্রশ্নটা করলে তুমি যে উত্তরটা পাবে যে সে কি করছে, কি খাচ্ছে, কি পড়ছে, সেইটা হবে গিয়ে তোমার অবজেক্ট। যেমন ধরো যে সেন্টেন্সটা আমি বললাম, আই ইট ম্যাঙ্গো, এখানে তাহলে সাবজেক্ট কোনটা? আই। কে কাজ করছে, কে খাচ্ছে, এটা হচ্ছে আমার সাবজেক্ট। কি খাচ্ছি, কার ওপর কাজ হচ্ছে, কি করছি, অবজেক্ট। মাঝখানে থাকে আমাদের ভার্ব, মাঝখানে আমাদের থাকবে ভার্ব, তাহলে এইটা হচ্ছে আমার ভার্ব। আর একটা এক্সাম্পল কি ছিল? রিনা ইজ রিডিং আ বুক। রিনা ইজ রিডিং আ বুক, কার ওপর কাজ হচ্ছে, কার ওপর কাজ হচ্ছে এই প্রশ্নটা যদি করি, আ বুক। কে কাজ করছে? রিনা, তাহলে রিনা হচ্ছে সাবজেক্ট, আ বুক হচ্ছে অবজেক্ট, ইজ রিডিং হচ্ছে ভার্ব। যে কোনো ভয়েস চেঞ্জ করার আগে তোমাকে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারলেই কিন্তু আমাদের বেসিক্সটা জানা হয়ে গেল। চলো চটপট দুটো এক্সাম্পলস দেখে নি। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে উত্তর লিখতে থাকবে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব। আমি যদি বলি দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল। কমেন্টে চটপট লেখো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। পরের সেন্টেন্সটা আমি যাই। She reads a storybook. My mom is cleaning the room. My mom is cleaning the room. এই তিনটে সেন্টেন্সের কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট আর কোনটা ভার্ব চটপট কমেন্ট সেকশনে লিখে তোমরা জানাবে। আজকে তোমাদের কাজ হচ্ছে এটাই, এই তিনটে সেন্টেন্সের কোনটা সাবজেক্ট। ফর এক্সাম্পল এই সেন্টেন্সে এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট। তোমাদের কাজ বাকি দুটোর সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব খুঁজে কমেন্ট বক্সে চটপট লেখা। এরপর আমরা তো বেসিকটা জেনে গেলাম যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি জানতে হবে। এরপর দেখব যে ভয়েস চেঞ্জের ফার্স্ট বেসিক রুলটা কি, যে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করব। দেখে নি চলো চটপট। এবার আমরা দেখব ভয়েস চেঞ্জের স্টেপস গুলো। ভয়েস চেঞ্জের স্টেপস। ফার্স্ট স্টেপ হচ্ছে অবজেক্ট খোঁজা। ফার্স্ট আমি বলেছি সাবজেক্ট, অবজেক্ট এগুলো খোঁজা। শুধু অবজেক্ট বলবো কেন, আমরা বলবো সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট খোঁজা। কি করে খুঁজবে একটু আগেই বলেছি, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট খুঁজতে গেলে তোমায় কি করতে হবে জাস্ট আমি বলা শেষ করেছি। এর পরের স্টেপ হচ্ছে সাবজেক্ট পিছনে আর অবজেক্ট সামনে। সাবজেক্ট পিছনে, অবজেক্ট সামনে। প্লেস চেঞ্জ করবে, সাবজেক্ট আর অবজেক্টের জায়গা পরিবর্তন হবে, স্থান পরিবর্তন হবে। সাবজেক্ট আর অবজেক্টের স্থান পরিবর্তন হবে। 3 নম্বর কি?
সঠিক হেল্পিং ভার্বের ব্যবহার। হেল্পিং ভার্ব যাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলি, অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার। ফোর্থ কি খুব ইম্পর্টেন্ট, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার, V3। মানে ধরো ইট হলে ইটেন, প্লে হলে প্লেড, পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল যাকে আমরা বলি, ভার্বের থার্ড ফর্ম। ফোর্থ হচ্ছে কি, বাই বসানো সাবজেক্টের আগে। বাইকে আমরা বলি এজেন্ট। এটা কম্পালসারি নয়, এটা কম্পালসারি নয়, কোনো কোনো সময় হয় না। আমরা একটা এক্সাম্পলস দেখলে মনে হয় ব্যাপারটা এবার ক্লিয়ার হবে। পাঁচটা স্টেপস বলেছি, চলো এবার এক্সাম্পলস দেখি। আই ইট ম্যাঙ্গো, এটাই তো আমাদের ফার্স্ট এক্সাম্পল ছিল, আই ইট ম্যাঙ্গো। এবার ধরো ফার্স্ট হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট খোঁজা। আমি নোট করে নিলাম এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। ক্লিয়ার? পরের স্টেপ, সাবজেক্ট পিছনে অবজেক্ট সামনে আসা। তাহলে হবে প্রথমে লিখলাম ম্যাঙ্গো আর পেছনে কে দিলাম আই। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাকে মনে রাখতে হবে, এই সাবজেক্ট কিন্তু পিছনে যাবে, সে কিন্তু অবজেক্টের স্থানে গেলে সে কিন্তু তার প্রোনাউনটা চেঞ্জ করে, প্রোনাউনটা চেঞ্জ হবে। আই হয়ে যাবে মি, আমি তার লিস্ট দিয়ে দেব। সাবজেক্ট যখনই পিছনে যাবে এখানে তার প্রোনাউনটা চেঞ্জ হবে। আমি পরে এটা বলছি। তাহলে আমাদের এই রুলটা হয়ে গেল সঠিক হেল্পিং ভার্বের ব্যবহার। এখানে দেখো সিম্পল প্রেজেন্ট আছে, সেক্ষেত্রে আমাদের ইজ হবে। এবার ম্যাডাম তুমি বলতে পারো ম্যাডাম ইজ কেন হলো, এই নিয়মটাও আমি বলবো আগামী ক্লাসগুলোতে। V3, ইটের V3 হচ্ছে ইটেন, আর সাবজেক্টের আগে বাই বসাবো, এই আইটা চেঞ্জ হয়ে যাবে মিতে। তাহলে উত্তর, আর ম্যাঙ্গোর আগে আমরা একটা আর্টিকেল বসাবো, নাউনের আগে একটা আর্টিকেল বসাবো। দা হতে পারে, আ হতে পারে, অ্যান তো হবে না। বা এটাও কম্পালসারি নয়, এটা জায়গা বুঝে। ধরো হি ইজ রিডিং আ বুক, সেক্ষেত্রে আ বুক দিয়ে তুমি শুরু করবে। এখানে যেহেতু নেই, এখানে দেওয়ারও প্রয়োজন নেই। ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি। আর একটা ধরো করি, দে প্লে ফুটবল। ফার্স্ট স্টেপ কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে আমি বার করলাম, তারপর আমি সাবজেক্টকে পিছনে পাঠাবো, দে করব, ফুটবলকে সামনে আনবো। এখানেও প্লে আছে, সিম্পল প্রেজেন্ট আছে, তাহলে আমি ইজ বসাবো। প্লেড থার্ড ফর্ম, প্লেড করব, এর আগে বাই বসাবো, এটা চেঞ্জ হবে দেম। ফুটবল ইজ প্লেড বাই দেম, তাহলে হচ্ছে ফুটবল ইজ প্লেড বাই দেম। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। তোমরা জানাবে যে বেসিক যে ইন্ট্রোডাকশন ক্লাস আজকে আমাদের হলো, আমি কোথাও কোনো নিয়ম শেখাইনি, শুধু চেঞ্জের নিয়মটা শিখিয়েছি, স্টেপসটা। কখন ইজ হবে, কোথায় দেম হবে, কোথায় আর হবে, কোথায় উইল বি হবে, এই সমস্ত কিছু আমরা ধাপে ধাপে শিখব। শুধু বলো যে ভয়েস চেঞ্জ কাকে বলে বা কোন কোন স্টেপে চেঞ্জটা করতে হয়, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, এই চেঞ্জেস গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টে জানিও। তোমাদের ফিডব্যাক ভালো লাগলে সেটাও জানিও, বা নতুন কি টপিকে আরো পরে ক্লাস করতে চাইছো সেই সাজেশনও তোমরা কিন্তু দিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ক্লাসে।